মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক পা দুপা করে যখন কাবার কাছে হাজির হলো কাবার কাছে হাজির হওয়ার পরে দেখতেছে আবু জেহেল উতবা সাইবা আছে সাউন্ডটা কম করো বাবাজি নবী আসছেন গারে হীরা থেকে তো কাবার গেটের কাছে দেখছে আবু জেহেল আছে উতবা আছে আর সাইবা কিন্তু এরা কি করছে জানেন কাবা শরীফের তালার চাবি নিয়ে এসেছে তালাতে চাবি দেয় আল্লাহর কি কুদরত তালা খোলে না আমার নবী মুস্তাফা বলছে এই চাচারা কি করছেন বলে আমাদের দেব দেবতাকে প্রসাদ খাওয়াবো তারই জন্য আমরা তালাতে চাবি দিই তালা খুলতে পারি না আমার নবী বলছে চাচারা হটে যান আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা তালার দিকে বাবা তাকিয়েছে আল্লাহর কি কুদরত বিনা চাবিতে তালা খুলে জমিনে পড়ে গেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জোরে বলে বাবাজি যেই আলী আমার নবী মুস্তাফা তালার দিকে তাকিয়েছে অটোমেটিক বিনা চাবিতে তালা খুলে জমিনে পড়ে গেছে তাহলে বলুন আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পাওয়ার আছে কি নাই জি যখনই তালা খুলে জমিনে পড়ে গেছে আবু জেহেল উতবা সাইবা বলতে যে কি ব্যাপার আমরা তালাতে চাবি দিয়ে তালা খুলতে পারলাম না আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তালার দিকে তাকালো বিনা চাবিতে তালা খুলে গেল এতে আবার কেমন চাবি বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা যখন কাবার ঘরটাকে আপনার দরওয়াজাটা খুলেছে খোলার পরে বাবা ভিতরে আপনার প্রবেশ করেছে ভিতরে প্রবেশ করার পরে বাবাজি ফাতেমা বিনতে আসাদ মন খারাপ করে বসে আছে আমার নবী বলছো গো চাচি কি ব্যাপার তোমার মনটা খারাপ কেন গো চাচি ফাতেমা বিনতে আসাদ বলছে বলো গো নবীজি আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছে 3 দিন হয়ে গেল চোখখানা খুললো না ও চাচি আমাকে দেন আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন হযরত আলীকে যখন বাবা কোলে নিয়েছি কোলে নেওয়ার পরে আবার নবীজি একবার ঠোঁটে চুমা দিয়েছে হযরত আলী যেন চোখখানা খুলে নবীকে দেখেছে সর্বপ্রথমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মুসলমান বাপের চেহারা দেখেনি মায়ের চেহারা দেখেনি কাবা ঘরকে দেখেনি দুনিয়ার গাছপালাকে দেখেনি দেখেছে কাকে আল্লাহর নবীকে আহা সরে বলেন না সুবহানাল্লাহ দেখেছেন আমার নবী মুস্তাফা এক লোটা পানি নিয়ে আসলেন নিয়ে আসার পরে হযরতে আলীকে গোসল করিয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ফাতেমা বিনতে আসাদ বলছে বলো গো নবীজি আমার বেটা তো নাপাক নাও ও গো নবীজি আমার বেটা তো নাপাক নয় আপনি কেন গোসল দেওয়ালেন আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতেছি বলো গো তোমরা শুনে রেখে দাও গোসল দেওয়ালাম এই কারণ জন্য আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হব ওগো আমার চাচি আমাকে আখেরি গোসল দেবে হযরতে আলী তারই জন্য আমি পরিশোধ করে দিলাম তারই জন্য আমি
গোসল দেওয়ালছে হযরতে আলী কি এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি হযরতে আলীকে কাবার ভিতর থেকে যখন বাইরে নিয়ে এসেছে এদিকে আবু জাহেল উতবা সাহেব বলতে বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তবে শোনো গো শোনো শুনে রেখে দাও এ আলী হলো আমার কে বলছে আবু জাহেল বলছে নবীকে বলছে আলী হলো আমার নবী আমার বলতেছে এ চাচা তবে শোনো গো আলী যে তুমি আমার বলতেছো আলী তোমার নয় একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আলী তোমার নয় বেরাদের ইসলাম মাদা সামানি কিরাব আমার নবী মুস্তাফা বলতেছে বলে আলী তোমার নয় এদিকে আবু জাহেল বলতেছে বলে শুনে রেখে দাও তাহলে একটা প্রমাণ হয়ে যাক কি প্রমাণ প্রমাণ হলো এটাই ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছ পাহাড় ওই পাহাড়ের উপরে একটা বিষাক্ত সাপ আসবে ওই সাপের কাজে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিতে হবে সাপে যদি দংশন দেয় জানবো যে আলী আমার আবু জাহেল বলতেছে সাপে যদি দংশন করে জানবো যে আলী আমার আর সাপে যদি দংশন না করে ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলী হলো তোমার বেরাদার ইসলাম মাদার সাবানি کرام এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলারে বাবা আমার নবী মুস্তাফা হযরত আলীকে পাহাড়ের উপর রাখতে যাবে ফাতেমা বিনতে আশা বলতে গো দয়াল নবীজি আমার 10টা নয় 5টা নয় একটাই সাদের লাল যদি কিছু হয়ে যায় আমি ফাতেমা বিনতে আশা থাকতে পারবো না বেরাদার ইসলাম মাদার সাবানি کرام এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবী বলতেছে বলো গো চাচি টেনশন করবেন না হযরতে আলীর চুল পরিমাণের ক্ষতি হয় না জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা যখন পাহাড়ের উপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবাজি আপনার রেখে দেওয়া হয়েছে রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে বাবা একটা বিষাক্ত বড় সাপ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বাবাজি শরীরটা আপনার সঙ্গে সঙ্গে গন্তেছে হযরতে আলী মাত্র বাবা 3 দিনকার বাচ্চা কদিনকার 3 দিনকার বাচ্চা যখন সাপটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন যাওয়ার পরে হযরতে আলী একটা মাজাতে হাত দিয়েছে আর একটা মুখে হাত দিয়েছে বাবাজি আল্লাহর কি কুদরত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো রে আবু জাহেলের দলেরা দেখ আমি আলীকে কতই না পাওয়ার দান করেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাপটাকে এরকম ভাবে ধরলেন ধরার পরে একটা এমন ভাবে টান দিয়েছে বাবাজি সাপটাকে 2 খণ্ডিত করে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে আবু জাহেল উতবা সাইবা ইয়ারা বাবাজি দেখার পরে অবাক হয়ে গেছে বলে কি ব্যাপার এই 3 দিনকার বাচ্চা সাপটাকে 2 খণ্ডিত করে দিল কি ব্যাপার আমার নবী বলতেছে গো চাচারাও তবে শুনে নিন আলী হলো আমার জোরে বলেন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদার সামানি کرام এ সোনা মানিকেরাও এবার আবু জাহেল বলতেছে বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তবে শোনো গো শোনো আরেকটা আমি দলিল নিতে চাই আরেকটা আমি প্রমাণ নিতে চাই যদি প্রমাণ হতে পারে এবার বিশ্বাস করব তোমার হলো আলী তখন আমার নবী বলতেছে এ চাচা আবু জাহেল কি পরীক্ষা করবে বলো বাবাজি মুসলমান আবু জাহেল হযরতে আলীকে বাবা কোলেতে নিয়েছে বলতেছে আমি দেবতার পায়ের ধুলা নেব মাটি নিয়ে যদি হযরতে আলীর কপালে তিলক বানাতে দেয় জানবো যে আলী আমার আর যদি না বানাতে দেয় ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলী হলো তোমার আমার নবী বলতেছেন বলে ঠিক আছে তাই করো
আবু জাহেল যখন হযরত আলীকে নিয়েছেন, ওদের দেব দেবতার পায়ের তলার যে বাবাজি মাটি নিয়ে তিলক বানাতে যাবে কি, কপালে দিতে যাবে কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কানে থাপ্পড় মেরে আবু জাহেলকে বেহুশ করে জমিনে ফেলিয়ে দিয়েছে। জোরে বলবেন না? একটা থাপ্পড়ে আবু জাহেলের কি বাবা জমিনে বেহুশ করে ফেলায়া দিয়েছে। বাবাজি আবু জাহেলের জ্ঞান হারিয়ে দিয়েছে। এটার নাম হযরতে আলী। এটা জোরে বলবেন না? আসুন বাবাজি মুসলমান, একদিন আমার নবীজি হযরত আলীকে একদিন জিজ্ঞাসা করছে, জীবনী বাবা এখানটা না, কিন্তু আমি এমনি হাদিস থেকে বলতেছি বুঝাবার জন্য। একদিন আমার নবীজি আলীকে বলছে, আলী তুমি যেদিন কাবাতে জন্ম নিয়েছিলে 3 দিন পর্যন্ত চোখ খোলো না কেন? হযরত আলী বলছে, ওগো নবীজি, ওগো দয়ার নবীজি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলেছি, আল্লাহ গো দুনিয়াতে যাব মায়ের চেহারা দেখব না, কাবা ঘরকে দেখব না, বাপকে দেখব না, গাছপালাকে দেখব না। ওগো আল্লাহ, যেই নবী না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করা হতো না। ওগো নবীজি, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ গো আমাকে দুনিয়াতে যদি পাঠান আমি আখেরি জামানার নবী চেহারা মোবারক আগে দেখব। তারই জন্য আমি বাপের চেহারা দেখিনি, মার চেহারা দেখেনি, কাবা ঘরকে দেখেনি, দুনিয়ার গাছপালাকে দেখেনি। ওগো নবীজি আপনার চেহারা মোবারক দেখেছি, ওগো নবীজি কেনই বা দেখব না? আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছি, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন, নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন, লামা খালাকুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার দিনকে বানাতাম না, ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকা, হে মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা নবী তোমাকেও তৈরি করতাম না। তারই জন্য নবী গো আপনার চেহারা মোবারক দেখার জন্য আমি আলী সর্বপ্রথমে চোখ খুলে আপনার চেহারা মোবারক দেখেছি। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আসুন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদর ইসলাম কোথায় তিনার জন্ম? এটা জোরে বলেন না? কাবা। জি, তাহলে বেরাদার এখানে বোঝা গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আরো যদি বাবাজি ওয়াকিয়া বলি তো বহুত টাইম আছে। যেই রকম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবীদের কাছে বলতেছেন কি, ফলগো নবীর সাহাবীরা হযরতে জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবীজির কাছে একবার যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, হযরতে জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবীজির কাছে একবার যায়। সমস্ত সাহাবীরা যে কোন ওয়াজ করছে, সমস্ত সাহাবীরা নবীজির কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনার জামাই আলী আজকে জানো ভুল ওয়াজ করেছে। বলে কি ভুল ওয়াজ? বলে আলীকে ডেকে নিয়ে এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীজির কাছে গেলেন। আমার নবী বলতেছে, বলো গো আলী কি ওয়াজ করেছে, একটু বলো না, বলো না, বলো না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, গো নবীজি আপনার কাছে একবার জিবরিল আমিন যায়, আমার কাছে দুবার আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে
বলতেছে বালক আলী বুঝায়া দাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো নবীজি আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। ওগো নবীজি আপনি হলে ইলমের শহর, তার দরওয়াজা হলাম আমি। ওগো নবীজি আপনি তো ইলমের শহর, আমি হলাম সেই দরওয়াজা। তাইলে নবী গো জিবরিল আমিন যদি আসে আমার গেট দিয়ে তো ঢুকবে। কি গো জিবরিল আমিন যখন আসবে আমার গেট দিয়ে তো ঢুকবে। নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে নিল, বারবার সুমাতে আর একবার সাক্ষাৎ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বামাজি মুসলমান ভাইরা আমার নবী বলতেছে গো সাহাবীরা আমার আলে বিনা দলিল ছাড়া কথা বলে না। বুঝতে পেরেছেন কিছু? তারই জন্যই নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনা নাই। জোরে বলেন। তাই কই বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, আর তো জোর হবে না। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফল ফুটিল মরুর সাহারায়। মাগো মরুর সাহারায় কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে, কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে। আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। আটু মহব্বতে হবেন সুবহানাল্লাহ। আরে পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। একবার চিল্লে বলো ভাই। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে। নূরেরই দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। তাইলে বাবা যে আলীর পাওয়ার কে দিয়েছে? আল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরাও আরেকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলবো, তারপরে মা ফাতেমার আপনার কিনা জন্ম তারিখটা বলবো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সুরাবানি কেরাও একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে নবীর সাহাবীদের সম্মুখে, এগো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। তোমাদেরকে একটা কথা বলবো, আমি আলী সামনে যা আছে দেখতে পাই, পেছনে যা আছে দেখতে পাই, ডানে যা আছে দেখতে পাই, বামে যা আছে দেখতে পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী হযরত জিবরিল আমিন আমার আলীর সম্মুখে বাবাজি মানুষের রূপ ধারণ করে বাবা দাঁড়িয়ে গেছে। বলো ওগো আলী তুমি ডানে দেখতে পাও, বামে দেখতে চাও, পেছনে দেখতে পাও। ওগো আলী এখন বলো তো জিবরিল আমিন কোথায় আছে? জিবরিল আমিন কোথায় আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, দেখতে পেলেন না। পেছন দিকে তাকালেন, দেখতে পেলেন না। সামনে দিকে তাকিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে আপনি হলেন জিবরিল আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীকে মোহাব্বত করো, নবীকে প্রেম ভালোবাসা করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে গেছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হলো জান্নাতি মুসলমান। এদিকে আলীর জন্ম হলো নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 5 বছর হলো, কত বললাম?
5 বছর। এদিকে বাবাজি মুসলমান ভাইরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেতে খাতুন জান্নাত আছে, জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আছেন তিনার মায়ের ঘরে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেতে রে বাবা এ সোনা মানিকেরাও। একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা রাত্রে বেলাতে আরাম করতেছেন, আরাম করতে করতে বাবাজি একটা স্বপ্ন দেখেছে। কি জানেন? দেখতেছে আমার গর্ভে থেকে জানো কে জানো জিকির করতেছে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন বাবাজি এই স্বপ্নটা দেখেছে, দেখার পরে বেরাদারও সকাল বেলাতে বলতেছে আমার নবীকে, বলো গো আমার প্রাণ স্বামী, আমি রাতের বেলাতে যখন ঘুমায়াছিলাম আমার গর্ভে থেকে কে জানো আল্লাহ জিকির করতেছে। আমার নবীজি বলতেছে গো বিবি খাদিজা, তবে শোনো গো শোনো, তোমার গর্ভেতে যিনি আছেন তিনি হবে সমস্ত নারীদের রানী, জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নারীদের জান্নাতের সরদার রানী। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও বেরাদার আমার নবী বলতে যাও খাদিজা, তুমি কি জানো নাকি আমার বিটি তার নাম হবে খাতুনে জান্নাত। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি দুনিয়াতে আগমন করবেন, বেরাদার একটা ছোট্ট ঘরেতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার ঘরেতে বাবাজি নবী আমার নবী বলতেছে এ বিবি খাদিজা টেনশন করো না, ইনি হলেন সমস্ত নারীদের সরদার। যখন বাবা এই কথা বলেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আনন্দ হয়ে গেছে, বলে আল্লাহ গো আমার গর্ভে থেকে এইরকম একটা নারী দুনিয়াতে জন্ম নেবে, আমার তো কপাল খুলে গেল, আমি তো জান্নাতি হয়ে গেলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা অন্ধকারে ঘরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে দুনিয়াতে আগমন করলেন, অন্ধকার ঘর আলো হয়ে গেল, অন্ধকার ঘর আলো হয়ে গেল। বাবাজি এখন খুঁটিয়ে খুঁটিয়ে মা ফাতেমার জীবনে শুনতে গেলে কমসে কম বাবাজি 5 থেকে 7 রাত্রি দরকার। ক রাত্রি বললাম? 5 থেকে 7 রাত্রি যদি হয় তাহলে মা ফাতেমার জীবনে একবার আরাম সুখে নাবির জীবনে মা ফাতেমার জীবনতে কিয়ামত পর্যন্ত ফুরাবে না। বাবাজি মুসলমান তবুও একটা অনুভব করে শোনা যায়, বুঝতে পারলেন না? জি বাবাজি মুসলমান সোনা মানিক। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন জন্মগ্রহণ করলেন, চলুন আর বেশি দিকে যাব না, ডাইরেক্ট জীবনী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 20 বছর 5 মাস, ভালো করে বুঝেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 20 বছর 5 মাস আর খাতুনে জান্নাতের হচ্ছে 15 বছর 5 মাস। কত বললাম? আবার কোন কিতাবের মধ্যে বলতেছে খাতুনে জান্নাতের 16 বছর 5 মাস। বাবাজি সোনা মানিক বয়স যখন হলো তো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য মক্কাতে সবাই পাগল। বড় বড় ঘরের মানুষ এসে নবীকে বলছে হুজুর আপনার খাতুনে জান্নাতকে বিয়ে করতে চাই, নবী আমার রাজি হয় না। বুঝতে পারছেন? কত কত সাহাবীরা এসে বলতেছে বলো গো নবীজি আপনার বিটি ফাতেমাকে বিয়ে করতে যায়, নবীজি রাজি হন নাই। মক্কা শরীফের বড় বড় ঘরের ছেলেরা তবুও বাবা বিয়ের পায়গাম দিয়েছে, তবুও কিন্তু বাবাজি বিয়েতে রাজি হয় না। কি করা যায়?
এদিকে বেরাদান ইসলাম মুআজ্জাজ সাবানী কিরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক পা দুপা করে যখন আপনার চলতে লাগলো, চলতে চলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একটা ময়দানে বাবা ছাগল বাবা চরাতে ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হযরত আলীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছি বলো গো আলী তবে শোনো গো শোনো, মক্কা শরীফের যতগুলি বড় বড় ঘরে সন্তানেরা ছিল তারা সবাই নবীকে বিয়ের পয়গাম দিয়েছে খাতুন জান্নাতকে বিয়ে করার জন্য। অনেক অনেক সাহাবীরা তারা বিয়ে করার জন্য নবীকে পয়গাম দিয়েছে, কিন্তু আমার নবীজি কোনো বিয়েতে রাজি হন নাই। ও আলী তবে শোনো গো তুমি একবার নবীকে দাও, নবীজির কাছে যাও, যাওয়ার পরে বিয়ের পয়গামটা দিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। ও গো ওমর ফারুক ভাই তবে শুনে নিন শুনে নিন, আমি এত গরিব আমি যে ঘরখানে থাকি অর্ধেক ঘর, আমার শরীরটা অর্ধেক থাকে ভিতরে আর অর্ধেক শরীরটা ঘরের বাইরে থাকে। ও গো ওমর ফারুক ভাই আমি কেমন করে নবীজির কাছে বিয়ের পয়গাম নিয়ে যাওয়া? ও ওমর ফারুক তবে শোনো গো শোনো, আমি তো যেতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে আলী একবার তো যাও নবীজির কাছে যাও, একবার তো বিয়ের পয়গামটা দিয়ে দেখো। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানী কিরাম এই কথা যখনই বলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে আমার নবীজির দরবারে গেলেন। যাওয়ার পরে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার দরবারে হাজির। জোরে বলেন। আমার নবীজি বলতেছে বলো গো আলী বলো বলো কি কারণের জন্য এসেছো? আলী মাথাটা নিচু করে বাবা কোনো লজ্জাতে কথাই বলতে পারে না। আচ্ছা কোন জামাই যদি বিয়ে করে তার শ্বশুরের সামনে বলতে পারবে যে আপনার বেটিকে বিয়ে করবো, ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্মুখে দাঁড়িয়ে গেছে, মাথাটা এরকম নিচু। এ আলী কথা বলো না কেন? বলো কিসের জন্য তুমি আমার কাছে এসেছো? হযরত আলী বলছো গো নবীজি আপনি তো গায়বের সংবাদদাতা নবী, কি কারণের জন্য এসেছি আপনি তো জানেন। জোর হয় না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতেছে বলে আলী আমার কাছে তুমি এসেছ বিয়ের পয়গাম নিয়ে এসেছ। জোর বলে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো নবীজি, ও গো দয়াল নবীজি ওটার জন্য এসেছি। আমার আলী যখনই বাবা এই কথা বলেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দিল বাবা তো খুশ হয়ে গেছে, এত বাবা আনন্দ হয়ে গেছে। আমার নবীও তো আলীর জন্য অপেক্ষা করে বসেছিল আলী কখন বিয়ের পয়গাম নিয়ে আসবে। এখনকার আমরা বাবা ভাবি বেটির বিয়ে যদি একজন ইঞ্জিনিয়ারের সাথে হতো, বেটির বিয়ে যদি একজন ডাক্তারের সাথে হতো, বেটির বিয়ে যদি একটা বক্তার সাথে হতো, বেটির বিয়ে যদি একটা মাস্টারের সাথে হতো কতই না আদর হতো। কিন্তু এখনকার বাবাজি ভাইরা কখনো বেটির বিয়ে গরিব ঘরে দিতে চায় না। কি গো এই আমাদেরকে বলতে দেখো হুজুর বহুত জায়গা যাচ্ছেন, একটা আমার জন্য বেটার লাগে বউ খোঁজেন না। ওরে বলে যে হুজুর আপনি তো বহুত জায়গা জালসা যাচ্ছেন, একটা ভালো দেখে একটা মেয়ে খুঁজেন তো। কি বলছে ছেলে খুঁজেন তো। এই যে বাবাদের সোনা মানিক, কিন্তু এখনকার জামানায় বাবা গরিবকে আর পছন্দ করছে না। করছে কাকে? হ্যাঁ তার থেকে বাবাজি এখনকার মহিলারা বাবাজি কাকে পছন্দ করছে জানেন? পছন্দ কাকে করছে জানা আছে? এই ডানে চুল নাই, বামে চুল নাই, পেছনে চুল নাই, সামনে চারটা চুল রেখেছে, এমন ভাবে বাবা যে পেড়ে রেখেছে মনে হচ্ছে গরুতে জিভে দিয়ে চাটে রেখেছে। দেখতে ঘৃণা লাগে
হে যুবক শোনো, নবীর তরিকার সুন্নাতের তরিকায় মাথা চুল রাখো, তুমি নেকি পাবে। নালে ছেলেরা রেখেছে বাটি কাট চুল, আর আমি রেখেছি গলা কাটটি মুরগি চুল কাটা। সেম বাবা, তাদেরকে এরকম লাগে। বাবা যে মুসলমান ঘর জন্ম নিয়েছো, তোমাকে ভাবনা চিন্তা করা দরকার, নবীর তরিকায় সুন্নাতের তরিকায় চুল রাখার দরকার। নাকি বলছেন গো বাবা যে সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা যুবকদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবানো